আসসালামু আলাইকুম। ফ্রি হিট 24 থেকে রাসেল মাস্টার। নাজমুল হোসেন শান্ত, তিনি বাংলাদেশ দলের সকল ফরম্যাটের ক্যাপ্টেন। টি-20তে তিনি তার অধীনে ম্যাচ খেলেছে 19টি। তিনি ব্যক্তিগত রান করেছেন 19 ইনিংসে, 19 ম্যাচের 19 ইনিংসে রান করেছেন 252 রান, বল খেলেছেন 271, গড় 14.82, মাত্র স্ট্রাইক রেট 92.99। এই পারফরম্যান্স যদি একজন ক্যাপ্টেনের হয়, যার নেতৃত্বে খেলবে দল, তাহলে বাকিরা হারাবে মনোবল। তো আসলে বাংলাদেশ দলটা নেতৃত্ব শূন্যতায় ভুগছে। আমি মনে করি বাংলাদেশ দলের তারুণ্য নির্ভর টি-20 দল গড়া হোক এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। বিসিবি বোর্ডটাকে ঢেলে সাজানো হোক এবং বাংলাদেশের ক্রিকেটের সকল ফরম্যাট ঢেলে সাজানো হোক। যেমন টি-20তে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এদেরকে অপশনে পাঠানো হোক। এরা অপশনে না গেলে সমস্যা নেই, যারা সিলেকশন প্যানেল রয়েছেন তারা 15 সদস্যের দল ঘোষণা করে নতুন নতুন যারা আন্ডার-19, 20 তে ভালো করেছেন তাদেরকে দিয়ে যদি দল করে টি-20 সাজানো হয়, আশা করবো আগামী 1-1.5 বছরের মধ্যে আমরা আমাদের ভালো একটি দল পেয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ কামনা করছি, যেমন রাজনীতির মুক্ত ক্রিকেট দলটা করা হয়। কারণ ক্রিকেট হচ্ছে আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। ক্রিকেটকে আমরা সবাই ভালোবাসি। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সকালে আমরা মিলেমিশে ক্রিকেট খেলা দেখি। তো আসলে আমি মনে করব এই 15 জন বা 20 জনের এই দলটাকে বা এখানে যেন রাজনীতি অনুপ্রবেশ না করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি। আর যারা ক্রিকেট বোর্ডের হর্তাকর্তা রয়েছেন, বিভিন্ন পদ নিয়ে যুগের পর যুগ বহাল তবিয়ত রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি অবশ্যই এই পদগুলোকে বা এই কমিটিটাকে ভেঙে দিয়ে যারা ক্রিকেট সম্পর্কে ভালো ধ্যান জ্ঞান রাখেন, যেমন মোহাম্মদ আশরাফুল, খালেদ মাসুদ পাইলট, আমিনুল ইসলাম বুলবুল, হান্নান সরকার, এভাবে তুষার ইমরান, মোহাম্মদ রফিক, এরকম যারা রয়েছেন, তাপস বৈশ্য সহকারে যারা ক্রিকেট সম্পর্কে ধ্যান জ্ঞান রাখেন, তাদেরকে দিয়ে যেন বাংলাদেশের বিসিবি বোর্ডটাকে ঢেলে সাজানো হয় এবং মাশরাফি বিন মুর্তজাকে যেন বিসিবি প্রেসিডেন্ট করা হয়, এটা আমি আবেদন করছি বা আমার প্রস্তাব রাখছি। বাংলাদেশের ক্রিকেটটা যে রাজনীতিক শিকার হচ্ছে, তার জ্বলন্ত কিছু প্রমাণ আমি দেখাচ্ছি। সামি ইকবালের আকস্মিক অবসর ঘোষণা দেওয়া, 24 সালে টি-20তে মেহেদী হাসান মিরাজকে না নেওয়া, অথচ সাকিব আল হাসানের পরে যদি কোনো অলরাউন্ডার ক্রিকেট থেকে থাকেন তিনি হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। অথচ দেখেন মেহেদী হাসান মিরাজ যদি থাকতেন এই টি-20 ওয়ার্ল্ড কাপে, তাহলে বাংলাদেশ দল এভাবে আসলে এতটা নাজুক রানে যতটা ভুগেছি রান খরায়, আসলে আমরা কি আর বলবো। এই হাতুড়ি সিংহেরকে বিদায় জানানোর সময় এসে গেছে। হাতুড়ি সিংহেরকে বিদায় জানানো হোক। মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই ব্যাপারগুলা খতিয়ে দেখবেন এবং আপনার যদি হাত বা আপনার দিক নির্দেশনা থাকে, অবশ্যই যারা আছেন, যারা ক্রিকেট নিয়ে রাজনীতি করেন, তারা অবশ্যই এগুলা থেকে দূরে সরে যাবেন এবং বাংলাদেশের ক্রিকেটটাকে উন্নতের স্বর্ণ শিখরে নিয়ে যাবেন। পরিশেষে ফ্রি হিট 24 থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।